হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা ক্লাসটাতে এই ধরনের কিছু সেন্টেন্স বানানো শিখবো, যেরকম যে তুমি কি পড়তে যাচ্ছ, অথবা তুমি কি রান্না করতে যাচ্ছ, অথবা তুমি কি ক্লাসটাতে অংশগ্রহণ করতে যাচ্ছ। এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা আজকে শিখবো, ঠিক আছে। আর এছাড়াও আমরা আজকে যে ক্লাসের যে অবজেক্টিভটা আছে, আজকে আমাদের ক্লাসে যেটা আছে আমি তিনটা অবজেক্টিভ রেখেছি। একটা হচ্ছে যে এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলোর স্ট্রাকচারটা কী, সো এটা আমরা শিখবো। সাথে যে নতুন কিছু আমরা ভোকাবুলারিগুলো নিয়েছি এগুলো ব্যবহারটাও শিখবো। সাথে আরেকটা আছে কি ইনফিনিটিভ যে ব্যবহারগুলো আছে, যেরকম টু গো, এরপর টু অ্যাটেন্ড, টু বিট, টু সেল, টু ব্রেক, টু বিল্ড, এই যে কথাগুলো আছে এগুলো আমরা সাথে আজকে দেখবো, সবগুলো একসাথে প্র্যাকটিস করবো। ওকে, সো তাহলে আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভটা কি? আজকে ক্লাসের অবজেক্টিভ হচ্ছে তিনটা। প্রথমে কি আমরা এই যে সেন্টেন্সগুলোর স্ট্রাকচার শিখবো, সাথে নতুন যে ভোকাবুলারিগুলো আছে এগুলো শিখবো, এবং সাথে ইনফিনিটিভটা ব্যবহার শিখবো। সো তাহলে আমরা কী ধরনের সেন্টেন্সগুলো হবে আমরা দেখবো যে তুমি কি পড়তে যাচ্ছ, তুমি কি পড়তে যাচ্ছ, অথবা তুমি কি মিটিংটাতে, তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, অথবা তুমি কি বা তোমার ভাই কি ওই চেয়ারটা ভাঙতে যাচ্ছে। এই ধরনের যে কথাগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিস করবো। সো এর আগে তো তাহলে আমরা এখানে কি দেখলাম যে তুমি কি পড়তে যাচ্ছ, তুমি কি পড়তে যাচ্ছ। সো আমরা যদি এটা যদি আমরা মানে যদি যেরকম আছে যে হোয়াট, হোয়েন, হাউ, এই ধরনের কথাগুলো যদি না হয়, মানে হ্যাঁ বা না দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তখন আমরা কী দিয়ে প্রশ্ন করবো? তখন আমরা আর দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। সো তখন কী হবে তাহলে এখানে তুমি কি পড়তে যাচ্ছ। সো এখানে তো হ্যাঁ বা না দিয়ে হবে এটা প্রশ্নটা। যদি হ্যাঁ বা না দিয়ে হয়, যদি হ্যাঁ বা না দিয়ে হয়, তখন আমরা কী দিয়ে প্রশ্ন করবো? তখন আমরা আর দিয়ে প্রশ্ন করবো, যেহেতু আমরা কিসের কথা বলতেছি এখানে, তুমি কি পড়তে যাচ্ছ। সো এখানে আবার দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু অনেক ধরনের কথা হয়, দেখে যে এরকম তুমি কি পড়তে যাচ্ছ, তো তুমি কি, আমি খাচ্ছি, আর তুমি পড়তে যাচ্ছ, সে পড়তে যাচ্ছে, আমরা পড়তে যাচ্ছি, ওরা পড়তে যাচ্ছে, এইটা একটা কথা। আরেকটা হচ্ছে কি ওরা পড়তে যাচ্ছিল, আমি পড়তে যাচ্ছিলাম, আমরা পড়তে যাচ্ছিলাম, এটা ভিন্ন কথা, ঠিক আছে। আজ তাহলে আমরা আজকের যে ক্লাসের অবজেক্টিভটার মধ্যে এটাও কিন্তু আছে কিটা, তুমি কি পড়তে যাচ্ছ, তুমি কি পড়তে যাচ্ছ। তাহলে স্ট্রাকচারটা যেটা এটা তোমরা দেখো। সো তুমি কি পড়তে যাচ্ছ, তাহলে এটা কোশ্চেন হচ্ছে হ্যাঁ বা না দিয়ে হচ্ছে, তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করবো? আর দিয়ে প্রশ্ন করবো। কী দিয়ে? আর ইউ গোয়িং টু স্টাডি, আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ। সো আমরা এখানে দেখলাম যে ইনফিনিটিভ, ঠিক আছে, আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ। আবার এদিকে আমরা আরেকটা দেখলাম যে টু স্কুল, তাহলে এটা এর মধ্যে আর এর মধ্যে পার্থক্যটা কি? সো টু স্টাডি, টু অ্যাটেন্ড, টু বিট, টু সেল, টু স্পিড, টু ব্রেক, টু বিল্ড, টু কুক, টু মেক, এই যে আমরা দেখলাম টু কুক, টু মেক, সো এটা আমরা দেখলাম। সো কিন্তু টু স্কুল এটা আবার কি? সো টু স্কুল এটা আবার কি? চলো তাহলে আমরা এটা আগে আমরা এই দুটো বিষয়টা ক্লিয়ার করে নিই, ঠিক আছে। সো তাহলে এখানে দেখো, সো আমি মার্কেটে যাচ্ছি, ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। ওকে, সো আরেকটা কি আমরা আরেকটা কি আমরা যদি আরেকটা বলি, সেটা হচ্ছে আমি আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। সো আরেকটা, সো আই এম গোয়িং টু বাই সামথিং, আমি কিছু কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই সামথিং। ওকে, সো তাহলে এখানের মধ্যে পার্থক্যটা তোমরা দেখো যে আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, অথবা আই এম গোয়িং টু স্কুল। সো স্কুলটাই বসে দিই এখানে, যাতে করে তোমাদের বোঝার জন্য সুবিধা হয়, ঠিক আছে। টু স্কুল, সো এখানে তাহলে এখানে দেখো, সো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, অথবা আই এম গোয়িং টু কলেজ, মানে কোনো একটা গন্তব্যস্থান, যদি কোনো একটা গন্তব্যস্থান হয় তো ওটার দিকে আমি যাচ্ছি, মানে ওর ভিতরে আমি যাবো আর কি। সো আই এম গোয়িং টু স্কুল। আরেকটা দেখলাম আর কি, আই অ্যাম গোয়িং টু বাই সামথিং, আমি কিছু
আমি কিছু কি কিছু ক্রয় করতে যাচ্ছি বা কিনতে যাচ্ছি। তাহলে এখানে আমাদের পার্থক্যটা তো তোমরা দেখলে যে তুমি আমি স্কুলে যাচ্ছি অথবা আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। এখানে আবার হতে পারে আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তাহলে এখানে বিষয়টা তোমরা বুঝতে পারলে যে কোনো একটা যদি গন্তব্যস্থান হয়, কোনো একটা যদি গন্তব্যস্থান হয়, ওটার আগে কি বসে, টু বসে, ওটার আগে টু বসে, কিন্তু এটা কোনো কি, এটা ইনফিনিটিভটা। সো ইনফিনিটিভ হচ্ছে কোনটা, ইনফিনিটিভ হচ্ছে এটা, ঠিক আছে, ইনফিনিটিভ এটা। সো আই এম গোয়িং টু বাই, আই এম গোয়িং টু বাই, আমি কিনতে যাচ্ছি। অথবা এখানে যদি হয় আই এম গোয়িং টু কুক, আমি রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ব্রেক দ্য চেয়ার, আমি চেয়ারটা ভাঙতে যাচ্ছি। আই এম গোয়িং টু বিল্ড আ হাউস, আমি একটা বাড়ি বানাতে যাচ্ছি। আই এম গোয়িং টু আপলোড আ ভিডিও টুমোরো, আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। অথবা আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি, আমি একটা সিনেমা মুভি দেখতে যাচ্ছি। তাহলে এখানে বিষয়টা তোমরা বুঝতে পারলে যে কোথায় ইনফিনিটিভ কোনটা, ইনফিনিটিভ হচ্ছে এটা। আর এটা হচ্ছে কি টু স্কুল, মানে কোনো একটা গন্তব্যস্থান যদি হয় তখন এর সাধারণত কি এর আগে কি হয়, টুটা বসে, ঠিক আছে। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু মার্কেট, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। এখন আসো তোমরা, তাহলে এখানে আসো আমাদের যে মেইন যেটা টপিক এটাতে। তাহলে এখানে তোমরা বুঝতে পারতেছে যে এখানে টু স্কুল আর টু স্টাডি, টু স্কুল টু স্টাডির মধ্যে পার্থক্যটা কি, কোনো একটা যদি গন্তব্যস্থান হয় তাহলে ওই গন্তব্যস্থানের আগে কি হয়, টু বসে সাধারণত, ঠিক আছে। আর যে এটা যেটা দেখলাম যে কোনো একটা অ্যাকশন ভার্ব, যদি কোনো আমরা এখানে যেটা দেখলাম সো টু স্টাডি টু অ্যাটেন্ড, এগুলো হচ্ছে কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন যেখানে অ্যাকশন হবে সেখানে এগুলো হবে। আর এটা হচ্ছে কি টু স্কুল, মানে কোনো একটা গন্তব্যস্থানের সামনে আমরা কি টু লাগাই দিই, যেরকম আই এম গোয়িং টু মার্কেট, অথবা আই এম গোয়িং টু স্কুল, অথবা আই এম গোয়িং টু জয়েন আ মিটিং। এখানে আবার কিন্তু অ্যাকশন ভাব চলেছে, আই এম গোয়িং টু জয়েন করতে টু মিটিং, আমি একটা মিটিংয়ে জয়েন করতে গেছি। তাহলে যে লাস্টে যেটা আমরা দেখলাম টু মিটিং ওটা হচ্ছে কি এই সেম একটা গন্তব্যস্থান। সো ওখানের মধ্যে আমরা কি ওই মিটিংয়ে, ওখানে যে মিটিংটা আছে ওটার কথা বলতেছি, কিন্তু এটা জয়েন যে এটার কথা বলতেছি না। তাহলে কি দেখলাম আমরা, টু স্কুল, টু কলেজ, তারপরে টু মার্কেট বা এরকম আর কি, এরকম হবে। আর যেটা আমরা দেখলাম এটা টু স্টাডি, টু অ্যাটেন্ড, টু বিল্ড, টু ম্যারি, টু সেল, টু স্পিড, টু মেক, টু কুক, এই ধরনের যে কথাগুলো আছে এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝলাম, কি পার্থক্য বুঝলাম, এটা হচ্ছে কোনো একটা গন্তব্য জায়গা, যখন কোনো আমরা একটা গন্তব্যস্থানে যাব তখন আমরা কি টু লাগাবো, যে আই এম গোয়িং টু মার্কেট, মানে কোনো নির্ধারিত একটা হয়ে গেছে যে টু মার্কেট, টু স্কুল, টু কলেজ, এখানে আমরা লাগাবো। আর যে বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, যেরকম টু স্টাডি, টু কুক, টু মেক, টু বিল্ড, টু ইনফর্ম, টু আস্ক, টু কল, এই ধরনের যে কথাগুলো আছে এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ, ঠিক আছে। সো এই যে ইনফিনিটিভ আমরা যেখানে দেখলাম এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ওটার মধ্যে আমরা পার্থক্যটা বুঝে গেলাম, ওটার বিষয়ে আমরা ক্লিয়ার। সো এখন আসলে আমাদের আসলে আসল টপিকটাতে আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ, এটাকে যদি আমরা আরও বড় বানাতে চাই যে তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ, তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ, তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ। তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে কথাগুলো যে আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ। এখন যদি আমরা এটার সাথে যদি আমরা আরও এক্সট্রা ইনফরমেশনগুলো নিয়ে আসি, কী হবে, তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ। তাহলে এখানে দেখো ওদের সাথে, ওদের সাথে সাথে শোন, তুমি কি ওদের সাথে, তাহলে এখানে দেখো আমরা বাংলা যে সেন্টেন্সগুলো আছে, বাংলা যে সেন্টেন্স এর সবগুলো কি হয়, সবগুলো মাঝখানের মধ্যে ঢুকে যায়। তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ, তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ। বাট ইংরেজিতে কেমন হয় এটা, যে তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ, যে প্রথমে যে স্ট্রাকচারটা, বেসিক যে স্ট্রাকচারটা আছে এটা থাকবে, এর পরে যে আলাদা এক্সট্রা ইনফরমেশনগুলো আছে এগুলো পরে পরে যাবে। যেরকম আমরা এখানে দেখলাম কি তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ। তাহলে এখানে কি আর গোয়িং টু স্টাডি উইথ কি উইথ দেম, উইথ দেম, উইথ দেম, উইথ দেম। তাহলে আমরা বাংলাটাতে দেখলাম যে মাঝখানের মধ্যে ঢুকে যাচ্ছে, বাট ইংরেজিতে এটা সবসময় কি শেষের মধ্যে গেল, যে তুমি কি ওদের সাথে
পড়তে যাচ্ছ, তুমি কি ওদের সাথে পড়তে যাচ্ছ, তাহলে এখানে দেখো স্টাডি মানে কি, পড়তে বলতে কি, এটা কি পড়াশোনার কথা বলা আছে, ঠিক আছে। সো তুমি কি ওদের সাথে পড়তে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্টাডি উইথ দেম, তুমি কি ওদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ। এখন যদি আমরা অন্য কিছু বসাই, যেরকম তুমি কি ওদের সাথে পড়তে যাচ্ছ, তুমি কি ওদের সাথে স্কুলে বা কলেজে পড়তে যাচ্ছ, বা কোচিং সেন্টার যেখানে হয় আর কি, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, তখন কি হবে, স্কুল যদি হয় স্কুল, স্কুলে, আমি এখানে এটা ইংরেজি লিখে দিলাম, স্কুল, স্কুল, স্কুল। তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, তখন কি হবে, আর ইউ গোয়িং টু স্টাডি উইথ দেম টু কি, টু স্কুল, টু স্কুল, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা, তোমরা এখানে দেখে তো ভয় পাবে যে এত বড় একটা সেন্টেন্স, তাহলে আমরা প্রথমে দেখো ছোট্ট একটা স্ট্রাকচার, শুধু যদি আমরা একদম এই এত বড় সেন্টেন্সটা, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, এত বড় সেন্টেন্স, আমরা যদি এখানে এত বড়টা থেকে আমরা ছোট্ট ছোট্ট যেটা একদম বেসিক যেটা, ওটা যদি আমরা ধরি, তুমি কি যাচ্ছ, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ পড়াশোনা করতে, টু স্টাডি, আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়তে যাচ্ছ, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ, তখন কি হবে, আর ইউ গোয়িং টু স্টাডি উইথ দেম টু টু স্কুল। এখানে কিন্তু টু এখানে যেহেতু একটার কথা বলা হচ্ছে, এখানে সম্ভবত আই থিঙ্ক এ বলবে, ঠিক আছে। আর ইউ গোয়িং টু স্টাডি উইথ দেম টু স্কুল, তুমি কি ওদের সাথে স্কুলে পড়াশোনা করতে যাচ্ছ। তাহলে দেখো কত বড় একটা সেন্টেন্স, কত বড় একটা সেন্টেন্স, দেখে তোমরা ভয় পেয়ে যাবে যে এত বড় একটা সেন্টেন্স। দেখো শুধু একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে বাংলাতে আমরা যে কথাগুলো বলি, বা বাংলাতে সবগুলো সেন্টেন্সটার ভিতরে ভিতরে ঢুকে যায়, বাট ইংরেজিতে এই যে ছোট্ট একটা স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা এটা আসবে এরপরে, যে আলাদা আলাদা এক্সট্রা ইনফরমেশনগুলো আছে এরপরে পরে যেতে থাকবে, ঠিক আছে। সো এখন আসুন আমরা, যে আমরা এখানে যেরকমভাবে আর দিয়ে দেখলাম, যে তোমার ক্ষেত্রে তোমার জন্য আর দিয়ে দেখলাম, আর এখন আমরা যদি হয় আমার জন্য, যে এখন যদি আমি বলি তোমার বাবা মার কথা, তখন কী হবে, আর ইউর প্যারেন্টস গোয়িং টু, আর ইউর প্যারেন্টস গোয়িং টু স্টাডি, তোমার বাবা মা কি পড়াশোনা, তোমার বাবা মা কি পড়তে যাচ্ছে, মানে যখন পুরো হবে তখন আর দিয়ে হবে। এখন যদি সেম একজনকার কথা হয়, তখন এখানে কী হবে, আবার তখন ইজ দিয়ে হবে, সেমভাবে কী হবে, ইজ দিয়ে হবে। সো আমরা এখন ইজটা দিয়ে দেখবো, ঠিক আছে, ইজ। সো ইজ, 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 ইজ দ্য বস, বা ইজ ইউর বস, ইজ ইউর বস, ইজ ইউর বস, ইজ ইউর বস গোয়িং টু কি, গোয়িং টু, এখানে আমরা কি বলতে পারি, যে ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং, টু অ্যাটেন্ড দ্য মিটিং, ওকে। সো ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাহলে দেখা একদম সিম্পল হয়ে গেল, যে তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ, তোমার বস কি যাচ্ছে, তোমার বস কি যাচ্ছে, তখন আমরা যদি একদম বেসিকটা নেই, তখন কী হবে, তোমার বস কি যাচ্ছে, বা আপনার বস কি যাচ্ছে, ইজ ইউর বস গোয়িং, তোমার বস কি যাচ্ছে অংশগ্রহণ করতে, টু অ্যাটেন্ড, এখানে কি আছে, কোথায়, এই যে অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড, ইউর বস, ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেমভাবে যদি আমার ভাইয়ের কথা এখানে বলি, যে ইজ মাই ব্রাদার গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমার ভাই কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। অথবা আমি যদি তোমার ভাইয়ের কথা বলি, ইজ ইউর ব্রাদার, সেম, ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বস কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। ইজ ইউর ব্রাদার গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার ভাইকে মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেভাবে যদি আমি এখানে বলি, তোমার স্যার কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, ইজ ইউর স্যার
গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার স্যারকে মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, ঠিক আছে। সো এরকমভাবে আমরা শুধু আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাই দিলাম, আর যে কিছু একটা ভার্ব আছে এগুলো আমি তোমাদেরকে আর কি দেখাই দিলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখি আচ্ছা এখানে যদি আমি বলি, এখানে আমি আই দিয়ে প্রশ্ন করতে পারি কি, আই দিয়ে আমি বলতে পারি, হ্যাঁ বলতে পারি, বাট খুবই কম বলে থাকি যে আমি কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। এম আই গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমি কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি, এটা বেসিক্যালি একদম ব্যবহার করে থাকি, ব্যবহার করিই না আমরা, এম দিয়ে নিজেকে প্রশ্ন করি না, এরকম যে ইজ 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 না, এম আই গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমি কি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি, এটা বলি না, অত প্রয়োজনে নেই, এটা বলার প্রয়োজন নেই, ঠিক আছে। সো আমরা আর ইজ দিয়ে এই দুইটা দিয়ে আমরা কী করবো, প্রশ্ন করবো, যেহেতু আমরা এই দুইটা দিয়ে বেশি বলি। সো ইজ ইউর বস গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বসকে মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেমভাবে। সো ইজ ইউর ফাদার, এখানে যদি আমরা আবার চেঞ্জ করি যে ইজ ইউর ফাদার গোয়িং টু জয়েন দ্য মিটিং, তোমার বাবাকে মিটিংটাতে জয়েন করতে যাচ্ছে, ঠিক আছে। ওই আমরা যে জয়েন লাগাই, অ্যাটেন্ডও হয় জয়েন, তবে যে অ্যাটেন্ড লেখছি তো এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। সো ইজ ইউর ফাদার গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার বাবাকে মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, ওকে। চলো আমরা এবার আরেকটা দেখি। সো কি আমরা একটা লিখবো, আচ্ছা এটাতে দেখলাম, এবার কি ব্রেক বিল্ড, আর ইউ গোয়িং টু বিল্ড হাউস, তুমি কি একটা আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ, এইভাবে যদি আমরা প্রশ্ন করি তখন কী হবে, সো আর, তাহলে আমরা এখানে দেখলাম কি এটা যেহেতু আমরা কি, যেহেতু আমরা হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ বা নাতে প্রশ্নের উত্তর দেওয়ার হিসেবে আছে, এই জন্য কি আমরা এখানে WH যে ওয়ার্ডগুলো আছে, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, উইচ, হাউ লং, এগুলো আমরা কিছু নিয়ে আসিনি, যেহেতু হ্যাঁ বা নাতে আছে তার কারণে আমরা এগুলো কিছু নিয়ে আসিনি, ঠিক আছে। এখন আমরা বলো, আচ্ছা তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ, তখন আমরা এটা কীভাবে বলবো, যে আর ইউ গোয়িং টু কি বিল্ড, BUILD বিল্ড, আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, আ নিউ হাউস, ওকে। সো আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ, আমরা যদি এটা বলি যে নেক্সট মান্থ, যেভাবে বলবে আর কি। সো এখানে দেখো একটা বিষয়, সেটা বোঝার বিষয় হচ্ছে যে এরকম না যে আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা বাড়ি বানাতে যাচ্ছ, এরকম না যে গোয়িং বানাতে চলা, যে কথাটা যেরকম আমরা এখানে দেখলাম। সো আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ, মানে চলাচলে এরকম না, মানে সবসময় যে চলা এরকম বিষয়টা হয় না, যে আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি একটা বাড়ি বানাতে যাচ্ছ, এই যে গোয়িং আছে, যে গোয়িং আছে বলে যে চলার বিষয়টা এরকম না, দেখো যে আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ। সেমভাবে যদি আমি বলি আর ইউ গোয়িং টু ভ্যাকেশন নেক্সট মান্থ, তুমি কি পরের মাসে, তুমি কি আগামী মাসে ছুটিতে যাচ্ছ, তাহলে দেখো এরকম না যে চলাফেরার কথা, হয়তো বা যদি আমি আগামীকালকে কোনো একটা বিষয়, যেরকম আমি বলতে চাইছি আমি আগামীকালকে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, আমি আগামীকালকে তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, আই এম গোয়িং টু আপলোড আ ভিডিও টুমোরো, আই এম গোয়িং টু আপলোড আ ভিডিও ফর ইউ টুমোরো। সো আমি আগামীকাল একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি, আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, এরকম না। দেখো তাহলে আমি এখানে কি বললাম, যে আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, আগামীকাল একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, তাহলে এরকম না, এটা দিয়ে বুঝলেন যে এখানে চলা যে বিষয় এরকম না, ঠিক আছে। তাহলে কি আমরা কোনো একটা প্ল্যান মানে যাবো আমি আর কি 2-1 দিন পরে যাবো, এই ধরনের যদি কথা হয়, তাহলে আমরা কি গোয়িং দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি দেখলাম এখানে, যে আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ, আর ইউ গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, তুমি কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছ, ওকে। আমরা যদি এখানে সাবজেক্ট যদি চেঞ্জ করি, তাহলে আমরা কীভাবে চেঞ্জ করবো, এখানে সাবজেক্ট আর উই গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, আমরা কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছি, আর উই গোয়িং টু বিল্ড আ নিউ হাউস, আমরা কি একটা নতুন বাড়ি বানাতে যাচ্ছি, ঠিক আছে। এরকমভাবে তুমি কি রান্না করতে যাচ্ছ, মানে একসাথে থাকি না বসে, সো ওই সময় আমি জিজ্ঞেস করছি এদেরকে, তুমি কি রান্না করতে যাচ্ছ,
আর ইউ গোয়িং টু কুক, আর ইউ গোয়িং টু কুক, তুমি কি রান্না করতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু কুক, তখন আমরা এটা তো আলাদা না, আর ইউ গোয়িং টু কুক, তুমি কি রান্না করতে যাচ্ছ? ওকে, হ্যাঁ, আমরা এটা দিয়ে আমরা যে ছোট্ট কথা মানে ছোট যদি আমরা এই বলি যে ব্রেক ব্রেক দিয়ে আমরা প্রশ্ন করি, সো ইজ দ্য চাইল্ড বা আর ইউ গোয়িং টু ব্রেক দ্য চেয়ার, তুমি কি চেয়ারটা ভাঙতে যাচ্ছ? হয় না, ছোটো ছেলেরা খেলাধুলা করে চেয়ারটা দিয়ে এরকম মানে হি ইজ ডুইং লাইক দিস, মানে চেয়ারের মধ্যে বসে এরকম হেলাহেলি করতেছে আর কি। সো আমি তখন আমি বলতেছি যে আর ইউ গোয়িং টু ব্রেক দ্য চেয়ার, তুমি কি চেয়ারটা ভাঙতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ব্রেক দ্য চেয়ার, তুমি কি চেয়ারটা ভাঙতে যাচ্ছ? আচ্ছা, তুমি কি ওই গ্লাসটা ভাঙতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ব্রেক দ্য গ্লাস, তুমি কি গ্লাসটা ভাঙতে যাচ্ছ? ঠিক আছে, সো তাহলে এই ধরনের যে কথাগুলো আছে আমরা এভাবে পূর্ণ বানাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে কি দেখলাম, আজকে এই যে এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা দেখলাম। প্রথমে আমরা দেখলাম এত বড় একটা সেন্টেন্স, বাট আমরা একদম যদি এর যে স্ট্রাকচারটা আছে মানে এটা যদি আমরা ফলো করি, যে বেসিকটা যদি ফলো করে, তাহলে কিন্তু আমরা এত বড় সেন্টেন্স বানাতে আমাদের কোনো আটকে যায় না। আমরা অনেকে এসে দেখে ভয় পেয়ে যাই এত বড় সেন্টেন্স কীভাবে বানাবো। প্রথমে যে ছোট্ট একটা স্ট্রাকচার আছে এটাকে ফলো করবে। তুমি কি পড়তে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কি পড়তে যাচ্ছ ওদের সাথে, উইথ দেম, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ? তখন কী হবে? আর ইউ গোয়িং টু স্টাডি উইথ দেম টু স্কুল, তুমি কি ওদের সাথে স্কুলে পড়তে যাচ্ছ? এত বড় সেন্টেন্স আমরা একদম ইজিলি বাড়াতে পারলাম। ঠিক আছে, সো এরপরে আমরা কি আর ইউ গোয়িং টু, এটা সেল, সো আর ইউ গোয়িং টু সেল কাউ, তুমি কি গরুটা বিক্রি করতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু সেল দ্য কাউ, তুমি কি গরুটা বিক্রি করতে যাচ্ছ? ওকে, অথবা তোমার কাছে যে একটা পুরাতন একটা মোবাইল আছে, সেই মোবাইলটা বিক্রি করতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু সেল দ্য মোবাইল, তুমি কি মোবাইলটা বিক্রি করতে যাচ্ছ? তাহলে দেখো আমরা এই ধরনের অনেক কথা বলে থাকি, হঠাৎ করে দেখা বলে যে আমরা বলি না। সো আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলতে যাচ্ছ? তখন আমরা কীভাবে প্রশ্ন করবো? আর ইউ গোয়িং টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে যাচ্ছ? ওকে, আমরা যদি এভাবে বলি, যেরকম আমরা এটা দিয়ে প্রশ্ন বানাইলাম, আচ্ছা তুমি কি মার্কেটে যাচ্ছ? হঠাৎ করে আমরা বন্ধুদের সাথে রাস্তা দেখা হলে আমরা এভাবে বলি না যে তুমি কি মার্কেটে যাচ্ছ? আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ? এরকমভাবে আমরা যে প্রশ্নগুলো এভাবে আমরা বানাবো। ঠিক আছে, সো তাহলে আমরা চলো আর কি দিয়ে বিট। আচ্ছা, তুমি কি কুকুরটাকে মারতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু বিট দ্য ডগ, আর ইউ গোয়িং টু বিট দ্য ডগ, আর ইউ গোয়িং টু বিট দ্য ডগ, তুমি কি কুকুরটাকে মারতে যাচ্ছ? ওকে, আচ্ছা, বাচ্চাটা কেন কুকুরটাকে মারতে যাচ্ছে? ওয়াই ইজ দ্য চাইল্ড গোয়িং টু বিট দ্য ডগ, বাচ্চাটা কেন কুকুরটাকে মারতে যাচ্ছে? সো এটা যে হোয়াই যে কথাগুলো বললাম না, যে WH ওয়ার্ডগুলো, যে আমি যদি বলি কেন, মানে যখন হ্যাঁ বা নাতে প্রশ্ন দিতে যাবো তখন আমরা এই WH ওয়ার্ডগুলো নিয়ে আসবো না। যখন আমি বলবো যে কেন, ও কেন কুকুরটাকে মারতে যাচ্ছে? আচ্ছা, তুমি কেন মোবাইলটা বিক্রি করতে যাচ্ছ? অথবা তুমি কিভাবে কুকুরটাকে মারতে পারলে? এই ধরনের যে কথাগুলো, কিভাবে, কেন, কোথায়, কখন, এই ধরনের কথাগুলো শুরু থেকে নিয়ে আসবো। সো এখন আমি বলতেছি, আচ্ছা তুমি কুকুরটাকে কীভাবে মারতে পারলে? কীভাবে বলবো? মারতে পারলে, এটা তো পাঁচটা কথা বলতে। আচ্ছা তুমি কুকুরটাকে এটা সবচেয়ে কেন কথাটা ভালো যাচ্ছে, তুমি কুকুরটাকে কেন মারতে যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং টু বিট দ্য ডগ, তুমি কুকুরটাকে কেন মারতে যাচ্ছ? এরকমভাবে। সো তুমি কেন এখানে আমরা কি বলতে পারি, যে যেরকম, আচ্ছা হ্যাঁ, আমরা এটা বলতে পারি, তুমি কেন রান্না করতে যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং টু কুক, তুমি কেন রান্না করতে যাচ্ছ? তো হোয়াই আর ইউ গোয়িং, এখানে আমরা সেল দিচ্ছি, আমরা বায়ুর কথা যদি বায়ু বলতে পারি, যে ওয়াই যেহেতু নেই, হোয়াই আর ইউ গোয়িং টু বাই আ নিউ ল্যাপটপ, তুমি কেন নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছ? ঠিক আছে, হোয়াই আর ইউ গোয়িং টু বাই আ নিউ ল্যাপটপ, তুমি কেন নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছ? সো তাহলে দেখো আজকে যে ক্লাসের অবজেক্টিভটা বা উদ্দেশ্যটা ছিল, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো এই বিষয়টা নিয়ে। সো আমরা দেখলাম কি এই সেন্টেন্সগুলো বানানোর স্ট্রাকচারটা দেখলাম, সাথে ইনফিনিটিভের ব্যবহারটাও দেখলাম, সাথে আবার নতুন করা কি ভোকাবুলারি বা ভার্বগুলো এর মানে বুঝলাম, বা এর
কি এর ব্যবহারটাও বুঝলাম আর কি। তাহলে আমরা দেখলাম কি টু স্টাডি মানে পড়াশোনা করা, টু অ্যাটেন্ড স্টাডি করা, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, বিট মানে মারা, মেরি মানে তো বিবাহ করা, সেল মানে কি বিক্রি করা, স্পিড মানে কি ছড়ানো, ওকে, ব্রেক মানে ভাঙা, বিল্ড মানে কি বানানো, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর এই ক্লাসটা থেকে তোমরা যেগুলো দেখলে, সো এগুলো তোমরা নিজে থেকে আবার এই ধরনের কিছু সেন্টেন্স বানাবে, মানে প্র্যাকটিস করবে। যদি কে কি বলে বলুক, তাদের সাথে কোনো স্বাদ নেই। যখন তোমাদের কোনো বন্ধুকে দেখবে যে তুমি যে কথাগুলো বলো, তুমি এখন কোথায়, তুমি কি মার্কেটে যাচ্ছ, অথবা তুমি কি ক্রিকেট খেলতে যাচ্ছ, এই ধরনের কথাগুলো বলি না আমরা রাস্তা দিয়ে একসাথে, মানে আমি যাইতেছি, হঠাৎ করে একজন বন্ধুর সাথে আসলাম, আমি ওর সাথে দেখা করলাম, আমি ওকে সাথে দেখলাম, ওকে একসাথে আমরা কথা বলতেছি, ওই সময় আমি হঠাৎ করে প্রশ্ন করলাম, আমরা বলি থাকি এই দেখলাম ভাবে, আচ্ছা তুমি কি ক্রিকেট খেলতে যাচ্ছ, তখন কীভাবে বলবে, আরে গোয়িং টু প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে যাচ্ছ। সো এই ধরনের যে কথাগুলো হঠাৎ করে তোমরা যদি স্পোকেন শিখতে চাও, তাহলে এই কথাগুলো তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করবে, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যেগুলো দেখালাম এগুলো থেকে নিজে থেকে কিছু সেন্টেন্স বানাবে, প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।